না সঙ্গে সঙ্গে প্যারাসিটামল পেয়ে যাবি। ভাইয়া মিরাজ আসছে, ধরো কে। ওরা কি স্কুলে ঢুকছে কেউ? না এখনো ঢুকে নাই। এই গেট দিয়ে তো ঢুকবে সবাই। এই গেট দিয়ে। আর ওই যে ক্লাসে যে আমি দেখতেছি, আমিও দাঁড়িয়ে দেখি, তুমি কিভাবে দেখো? আমি ক্লাসে যাইতে বলছি। সরি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কি করছো? স্কুলের সামনে এইভাবে দাঁড়ানো যাবে না, চলে যাও, তোমরা চলে যাও। চল। কালকে কি হয়েছিল? কিছু না স্যার। কিছু না তো স্যার মানে? তোমার ভাই বহিরাগতদেরকে নিয়ে কালকে কেন স্কুলে এসেছিল? কি হয়েছে আমার কাছে খুলে বলো। আমাদের পরিবারে কোনো সমস্যা হলে তো আমরা নিজেরাই সমাধান করি, তাই আমি কাউকে কমপ্লেন দিতে চাই না। আমি নিজেই ওর বিচার করব। দেখো, স্কুলের তো একটা নিয়ম নীতি আছে, স্কুলের ভিতরে সমস্যার সমাধান শিক্ষকরা করবে, তুমি তো না। আমার কাছে খুলে বলো। শোন, এখন আমরা ক্লাসে যে ক্লাসের দরজা বন্ধ করে দিব। দরজা লাগালে তো স্যার প্যাদে নিবে। তুই বুঝবি না, এটাই করতে হবে। ওকে ঠিক আছে, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বলতো। ও মনে হয় আরোকে ক্লাসরুমে ঢুকতে দিবে না। এখন দরজা লক করে কোনো লাভ আছে? কিছুক্ষণ পরে তো স্যার চলে আসবেন। এখন আমার কথা মন দিয়ে শোন। মনে কর এটা আমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট। আমরা ওই মেয়েকে একঘরে করে দিব, ওর সাথে কেউ মিশবো না। তোরা সবাই জানিস ওর ভাইকে দিয়ে আমাদেরকে মার খাওয়াইতে চাইছে। ওই মেয়ের সাথে আমরা কেউ মিশবো না, ওকে ভয় পাইয়ে দিব। এক ঘরের রুলস মনে আছে তো না? কেউ যদি ওর সাথে আলগা পিরিত দেখাতে আসে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে। আমি দরজা লক করে দিলাম, কেউ দরজা খুলবি না। ঈশান্ত, দরজা খোল, স্যার আসছে মনে হয়। চলো। এই ওদেরকে সরে বসে যাও, যাও তুমি এখানে বসো। কি ব্যাপার, দরজা বন্ধ করে রাখা হলো? তাতে আপনার কি? সবাই শুনে রাখো, যদি ওকে কেউ তোমরা ডিস্টার্ব করো, হেড স্যার তোমাদের পানিশমেন্ট দিবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, এই শাপলা, এসে বস। না, পিছনে যে বস। অনন্যা, এই বেঞ্চে এসে বস। ওর আশেপাশে কেন, ওর দুই বেঞ্চের মধ্যে যেন আমি কাউকে না বসতে দেখি। রানী থাকে মাঝখানে, রানীর আশেপাশে থাকার যোগ্যতা সবার থাকে না। সো আই এম দ্য কুইন। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ওর পাশে কেউ বসেনি কেন? ওর পাশে কেউ বসবে না স্যার। কেন? এমনি। ওয়েট, তোমাদের নামে বিচার আছে। এই কাল কি হয়েছিল? আর ওই সাথে কে কি করেছিল? কথা বলছো না কেন কেউ? যদি কেউ স্বীকার না করো তাহলে কিন্তু আমি প্রত্যেককে প্যাদানি দেবো। এই শান্ত, এইদিকে এসো। কি হয়েছিল কাল? স্যার আমি জানি না স্যার। বলো। স্যার এই কি হয়েছিল বল। স্যার স্যার সত্যি আমি জানি না স্যার, সাকিব আর মিরাজ জানে। সাকিব আর মিরাজ কি জানে? স্যার সাকিব মিরাজকে আরোর সাথে কথা বলতে পাঠিয়েছিল। মিরাজ পায়ের বাড়ি খেয়ে স্যার আরোহীর গায়ের উপর পড়ে যায়। এই সাকিব আর মিরাজ এদিকে এসো। আমি জানতাম এই তিনটা মিলে কোন একটা অঘটন ঘটাবে। কি হয়েছিল? হ্যাঁ, এই কান্ধর 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 আরোহীকে সরি বল, সরি বল। উই আর এক্সট্রিমলি সরি স্যার। ঠিক আছে, যে বসো।
আজকে তাহলে আমরা 14 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো করব। এই বই খোলো সবাই। ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਮੇਰੇ ਮਗਰ ਤੂੰ ਕੀ ਕਰਦੀ ਇਹ ਗੱਲ ਬਸ ਤੂੰ ਹੀ ਜਾਣਦੀ ਮੈਨੂੰ ਸਿਰਫ ਯਾਰ ਪੇਸ਼ ਨਾ ਕਰ ਹੱਥ ਕੋਲੋਂ ਥੋੜਾ ਜਿਹਾ ਕਰ ਸਿੱਖ ਜਾ ਕੇ ਪਿਆਰ ਕਰਨੇ ਦਾ ਬੋਲ ਝੂਠੇ ਸਨ ਸਾਡੇ এই এটা কে করেছে? এই নাজিয়া, এটা কি তুমি করেছো? চিনা স্যার, আমি কেন করব? তাহলে এটা কে করলো? এই শান্ত বুঝছে? স্যার অযথা স্যার আমাকে এবার আর মাইট দিবেন না স্যার। বিশ্বাস না করলে স্যার সাকিবকে আর মিরাজকে বলেন। তুই আমাদের টানছিস কেন? জানি না বলে সব বলে দিচ্ছিস কেন? তোমাদের মধ্যে কি কথা হচ্ছে? ও জানে কিনা জিজ্ঞাসা করছিলাম, সত্যি ও কিছু জানে না। দপ্তরে ফারুককে ডাক দিয়ে নিয়ে আসো। স্যার, তবে এটা কে করলো? এটা যেই করেছে আপনি তাকে খুঁজে বের করুন এবং উপযুক্ত শাস্তি দেন। দেখ, স্যার কিন্তু মনে মনে খুশি। তার অল্প একটু ব্যাপারে এত রিয়াক্ট করে খেপে যায়। এরকম বড় একটা শয়তানি কে করলো? আমার কি মনে হয় জানিস, স্যারের মনে মনে লাড্ডু ফুটতেছে এটা দেখে। এটা কি বোর্ডে কে করেছে এটা? স্যার আমি তো জানি না। কি কাজ সারাদিন তোমার? স্কুলের কোনো খোঁজ খবর থাকে তোমার কাছে? সারাদিন তো টই টই করে ঘোরো। স্যার একটা কথা ছিল না, আমার নাজিয়ার নাম লিখে মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছে, এর মানে কি স্যার? ਜ਼ਿੰਦਗੀ ਚ ਕਿਉਂ ਤੂੰ ਆਈ ਯਾਰੀ ਕਿਉਂ ਨਹੀਂ ਤੂੰ ਮੈਨੇ ਪਾਈ তোর প্ল্যান কি রে ভাই? সময় আর সুযোগের অপেক্ষা, একটা একটা করে ধরবো, হাত পা ভাঙাই নদীতে ফালাই দেবো। এই মিরাজ, তুই কি সরি বললি কেন? মিস্টেক তো আমারই, সরি বলতে সমস্যা কি? ওর ভাই যে কালকে স্কুলে গ্যাং নিয়ে এসে তোকে মারলো, অপমান করলো, আমাদের সবাইকে থ্রেট দিল, এর জন্য ও অথবা ওর ভাইকে আমাদের সরি বলবে? জানি না। এই জানি না মানে কি? আমরা সবাই মিলে প্ল্যান করলাম না ওকে একঘরে করবো, এখন আমাদের শত্রুপক্ষ, আমরা ওকে সরি বলবো কেন? তুই বললি কেন সরি? আমরা ছোট হলাম না? হ্যাঁ, ও বলেছে উই আর সরি, মানে তো আমরা সরি। তুমি বলতে আই এম সরি, এখানে আমাদেরকে টানলি কেন? ভাবি লজ্জা পাইছে। ভাবি মানে? ভাবি মানে বুঝতেছিস না? কদিন পর দেখবি তুমি মিরাজ ভাইয়ের বউ হবে। ফাও কথা বলিস না, তোরা যেমনটা ভাবছিস তেমনটা কিছুই না। তেমনটা যেন হয়ও না, তেমনটা হয় আমাকেও একঘরে করা হবে, মাথায় রেখে। মাথায় থাকবে। মিরাজ যদি ওই মেয়ের সাথে ইটিস পিটিস করে না, আমি ওকে মেরেই ফেলবো। বাদ দে বাদ, মিরাজ তো আমাদের বন্ধু না, তার চাইতে উই মেকে সাইজ করতে হবে। শোন, আমার মাথায় কিন্তু একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি? আচ্ছা, আদর প্লাস নাজিয়া লেখে কি কাজটা ঠিক করেছে বলো? খুবই খারাপ একটা কাজ করেছে। ছি, ছি বলার মতো এতটাও খারাপ না। আমি একটা সরকারি জব